আনন্দ পালন করার কথা সপ্তাহে একদিন কমপক্ষে, তাও কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, অথবা বিভিন্ন নবীজির শান গান গেয়ে নবীজির শান মান বর্ণনা করে কমপক্ষে সপ্তাহে একদিন, বছরে কয় দিন? 52 দিন। কিন্তু এই দিনটাকে আমরা নিয়ে বানাইছি বছরে কয় দিন? একদিন। এখন আপনি বিচার করেন, বছরে 52 দিন নবীজির শান বর্ণনা করা, নবীজির জন্য খুশি হয়ে রোজা রাখা ভালো, নাকি বছরে একদিন করা ভালো? যারা নবীজির সুন্নত পালন করে না, সুন্নতের ধারে ধারে না, নবীজিকে নিয়ে নাস্তিক মুত্রাদরা বিভিন্ন ব্যঙ্গ করে, উপহাস করে, এদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। রবিউল আউয়াল মাস আসলে একদিন রাস্তায় নেমে আন্দোলন, মিছিল, মিটিং, এরা বলে আশিক রাসূল আবার সুন্নি। আর যারা সবসময় নবীর সুন্নত পালন করে, নবীজির জন্য জীবন দেয়, নাস্তিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে, আন্দোলন করে, এরা হয়ে যায় কি? ওহাবি। নবীজির রহমত থেকে কাফেররা দুইভাবে উপকৃত হয়েছে। একটা, তাৎক্ষণিক বড় বড় আযাব থেকে তারা মুক্তি পেয়েছে। দ্বিতীয়ত, নবীজির বদদোয়া থেকে তারা মুক্তি পেয়েছে। নবী তাদের জন্য কি করেন নাই? বদদোয়া করেন নাই। পৃথিবীর সমস্ত মানুষ, ইমানদার হোক বেঈমান হোক, নবীজির কারণে তারা রহমত প্রাপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এখন এই রহমত পেয়ে আমাদের কি করতে হবে? এই রহমত পেয়ে আমাদের কি করা উচিত? সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহর ফজল এবং রহমত নিয়ে আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রহমত দ্বারা উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে নবীজির কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। কেমন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, স্বর্ণ রূপা টাকা পয়সা পেলে যেমন আনন্দিত হোক, এর চেয়ে বেশি আনন্দিত হোক, এটা তোমাদের জন্য কল্যাণ। তাহলে নবীজিকে পেয়ে আনন্দিত হতে হবে। কি হতে হবে? আনন্দিত হতে হবে। এই আনন্দ হওয়ার দুইটা পদ্ধতি। এক, নবীজির শরীয়ত পেয়ে আনন্দিত হওয়া। দুই, নবীজির আগমনে আনন্দিত হওয়া। আলোচনা করতে হলো যে নবীকে পেয়ে আমরা আনন্দ প্রকাশ করব, আনন্দিত হব। এটা আল্লাহ তাআলার একটা বিধান। ধরেন আল্লাহ তাআলার একটা আদেশ। এখন আল্লাহর যে কোনো বিধানের সাথে আপনার এটার পদ্ধতি থাকে, আদায় করার কি থাকে? পদ্ধতি থাকে। নামাজ পড়া আল্লাহর আদেশ না আল্লাহর বিধান। নামাজের পদ্ধতি আছে রে, এশার নামাজ পড়তে হবে, এর পদ্ধতি আল্লাহ বলছেন না, নবীজি বলছেন না? কি? 4 রাকাত। এশার নামাজ কয় রাকাত? এখন যদি আপনি 6 রাকাত পড়েন বা 3 রাকাত পড়েন বা 4 রাকাতে পড়ছেন, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে পড়েন নাই, আপনার নামাজ হবে? সওয়াব হবে? আল্লাহ খুশি হবেন? হবেন না। তার মানে হলো আল্লাহর যে বিধান আছে এটা পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি আছে। নবীজির জন্মে আমাদের খুশি হতে হবে, এটা আল্লাহর একটা বিধান। এর জন্য আল্লাহ আবার কি দিয়ে দিয়েছেন? পদ্ধতিও দিয়েছেন। কারণ পদ্ধতি ছাড়া আল্লাহ একটা কথা বলেন না। পদ্ধতি কি? চলেন কোরআন খুঁজি। কোরআনে আল্লাহ বলছে, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদা। নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে, হে নবী, আমি রাসূলদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন কার্য, তাদের বিভিন্ন প্রশংসা গুণাবলী আপনার কাছে বর্ণনা করে থাকি, এই জন্য যাতে আপনার অন্তর মজবুত হয়, আপনি প্রশান্তি লাভ করেন। তো নবীদের আলোচনা করলে আপনার ঈমান কি হয়? বৃদ্ধি হয়। তো আমাদের নবীর আলোচনা করলে ঈমান আরো বেশি কি হবে? বৃদ্ধি হবে। এর মানে হলো নবীজি পৃথিবীতে এসেছেন, এর আনন্দ প্রকাশের একটা পদ্ধতি হলো আমরা নবীজির জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো আলোচনা করব। নবীজির সিরাত, জীবনী আলোচনা করব। নবীজির সূরত, নবীজির দৈহিক আকৃতি কেমন ছিল, কেমন সুন্দর ছিলেন নবীজি, এগুলো কি আলোচনা করব। এরপর আরো জন্মের ইবাদত, দান, সদকা, এগুলো করব। এগুলো কি আনন্দ হওয়ার পদ্ধতি। কথা বুঝতেছেন? এখন এর কোনো সময় নির্ধারিত নাই।
আল্লাহ সময় বলছে? সময় বলে নাই। যত বেশি করা যায়, প্রত্যেক দিন পারলে ভালো, সপ্তাহে পারলে ভালো, মাসে পারলে ভালো, বছরে পারলে ভালো। যত বেশি করা যায় নবীজির আলোচনা, তত বেশি ঈমান মজবুত হবে। এই একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হাদিস থেকে আমরা পাই, মুসলিম শরীফের হাদিস রয়েছে, নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখেন কেন? নবীজি কোন দিন পৃথিবীতে এসেছে? সবাই ঘুমাইতেছে বাবা, সবাই বলেন কোন দিন এসেছে? সোমবারে। তো নবীজি সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলল, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, এই সোমবার দিনটা এমন একটা দিন, এই দিনে আমি নবী পৃথিবীতে আগমন করেছি। তো নবীজির জন্মদিন নিজেই পালন করেছেন, যেটাকে আমাদের দেশের ভাষায় বলি ঈদে মিলাদুন্নবী। সবাই বলেন কি বলি? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী পালন করার পদ্ধতি আল্লাহ বলেছেন কি বলেছেন? আলোচনা। নবীজির সম্মান বর্ণনা করো, তাও কোনো সময়ের সাথে নির্দিষ্ট না, যত বেশি পারো। আরেকটা পদ্ধতি নবী নিজেই বলছেন কি? সোমবার দিন কি রাখা? রোজা রাখা। তাহলে এই ঈদটা নবীজি পালন করেছেন সপ্তাহে একদিন, মাসে 4 দিন, বছরে 52 দিন। কয়দিন? আমার কথা ভালো করে খেয়াল করেন। আমাদের আলেমরা ফেস লাগায় বিভিন্ন ভাবে, হাদিসে উল্টাপাল্টা ব্যাখ্যা করে, মূল আলোচনা থেকে মানুষকে মাহরুম করে, নবীজির মূল মহব্বত থেকে মানুষকে মাহরুম করে। বছরে একদিন নিয়ে বাড়াইছে। বছরে কয়দিন? কোন দিন এটা? 12 রবিউল আউয়াল। অর্থাৎ যে আনন্দ পালন করার কথা সপ্তাহে একদিন কমপক্ষে, তাও কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। অথবা বিভিন্ন নবীজির শান গান গেয়ে নবীজির শান মান বর্ণনা করে কমপক্ষে সপ্তাহে একদিন, বছরে কয়দিন? 52 দিন। কিন্তু এই দিনটাকে আমরা নিয়ে বানাইছি বছরে কয়দিন? একদিন। এখন আপনি বিচার করেন, বছরে 52 দিন নবীজির শান বর্ণনা করা, নবীজির জন্য খুশি হয়ে রোজা রাখা ভালো, নাকি বছরে একদিন একদিন করা ভালো? বলেন কোনটা ভালো? বছরে একদিন করা ভালো না 52 দিন? নবীজির দরুদ, নবীজির শান যত বেশি বর্ণনা করবেন, আল্লাহ তত বেশি খুশি হবে। সবাই সপ্তাহের সোমবার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো? নবীজি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। কারণ নবীজির জন্মে আনন্দিত হওয়ার স্পষ্ট সহি পদ্ধতি, যার মধ্যে কোনো ভেজাল নাই, সোমবার দিন রোজা রাখা। এই পদ্ধতি পালন করার চেষ্টা করবেন, সোমবার দিন পারলে রোজা রাখবেন। আর নবীজির মিলাদ মাহফিল আমরা তো মিলাদ মনে করি যে সাল্লাল্লাহু আলাইহি মিলাদ, এটা হলো দুরূদ শরীফ। এটা হলো কি? দুরূদ শরীফ। মিলাদ না, মিলাদ হলো এই যে আমি আজকে আলোচনা করলাম, নবীজির রহমত কারা পাইছে? মক্কাবাসীরা পাইছে, আপনার বিধর্মীরা পাইছে, মুসলমানরা পাইছে, হাদিরা সাদিয়া পাইছে, এগুলো নবীজির মিলাদ। এগুলোকে মিলাদ মাহফিল বলে। আমরা একটা জায়গায় আরেকটা ব্যবহার করি। শুক্রবার দিন যেটা করি, এটা হলো কি? দুরূদের মজলিস, দোয়ার মজলিস। আর যেটা বিভিন্ন আপনার কয়েকজন মানুষ নিয়ে আলোচনা করে নবীজির সম্মান, এটা হলো কি? মিলাদ মাহফিল। তো এই মিলাদ মাহফিল যে কোনো সময় করবেন, যত বেশি করবেন ততই ভালো। এটা কোনো কিনা খারাপ কাজ নয়, অবশ্যই ভালো। ধরুন দুনিয়াতে যত কাজ করবেন, সবচেয়ে ভালো কাজ এটা নবীজির মিলাদ মাহফিল করা। আর মিলাদ মাহফিল বুঝছেন তো কি? আবার ওই হেডের মতো মনে করে যে বছরে একবার মিলাদ মাহফিল মানে যত বেশি করতে পারেন, নবীজির সম্মান, একজনকে পাইছেন, নবীজির গুণ বর্ণনা করেন, এটাই মিলাদ মাহফিল। 3-4 জন একসাথে আছে, ভাই বসেন, নবীজির একটু গুণ আপনার কাছে বর্ণনা করি, এটাই কি? মিলাদ মাহফিল। এটা বুঝতে হবে, আমাদের শরীয়ত বুঝতে হবে। শরীয়ত না বুঝে একজনকে ওয়াহাবি, আরেকজনকে সুন্নি, এগুলো বলা যাবে না। প্রত্যেকটা জিনিস আপনাকে আকল দিয়ে বুঝতে হবে যে আসলে কারা নবীজির জন্য বড় আসে, কারা সবসময় নবীজির সুন্নত পালন করে, কারা নবীজির জন্য জীবন দেয়, আর কারা নবীজির জন্য এত কিছু করে, কারা ওয়াহাবির তকমা পায়, আর কারা কিছু না করে সুন্নি হয়ে যায়। এগুলো আপনাদের বুঝতে হবে। এগুলো বিবেকের বিষয়, আকল দিয়ে বুঝতে হবে। যারা নবীজির সুন্নত পালন করে না, সুন্নতের ধারে ধারে না, নবীজিকে নিয়ে নাস্তিক মুত্রাদরা বিভিন্ন ব্যঙ্গ করে, উপহাস করে, এদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। রবিউল আউয়াল মাস আসলে একদিন রাস্তায় নেমে আন্দোলন, মিছিল, মিটিং, এরা বলে আশিক রাসূল আবার সুন্নি। আর যারা সবসময় নবীর সুন্নত পালন করে,
নবীজির জন্য জীবন দেন, নাস্তিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে, আন্দোলন করে, এরা হয়ে যায় কি ওয়াহাবি। এরা কি ওয়াহাবি। আপনারা গভীরভাবে চিন্তা করবেন যে কারা নবী প্রেমিক বেশি, কাদের অন্তরে নবী প্রেম বেশি, তারপর আপনারা একজন মানুষকে মহব্বত করবেন। আজকে আলোচনার মূল বিষয়, নবীজির আলোচনা যত পারেন তত বেশি করবেন এবং সপ্তাহে সোমবার দিনে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।